ভিউয়ার্স, আজকে আমি দাঁড়িয়ে রয়েছি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার দামকুড়ি পৌতা নামক একটা গ্রামে। এখানে রয়েছে একটা রহস্যজনক একটা জায়গা। এই আশেপাশের লোকজন যেটা বলতেছে সেটা হচ্ছে যে বাবা খেপা গোসাইয়ের কিন্তু মন্দির এখানে। তো আসলে এই মন্দিরকে ঘিরে এখানে রয়েছে অনেক একটা রহস্যজনক একটা বিষয়। তো সেই বিষয়গুলোই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। থাকুন আমার সঙ্গে, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। আজকে তুলে ধরবো এই যে খেপা বাবার যে গোসাই রয়েছে সেই গোসাইয়ের কিন্তু যে অলৌকিক এবং রহস্যজনক বিষয়গুলো সেটা কিন্তু তুলে ধরবো। আচ্ছা মাসিমা, এই যে এখানে নাকি এই যে খেপা মন্দির আছে, আচ্ছা কি ওখানকার কাহিনী কি? খেপা বাবা ওখানে মানসা করলে খাটে ভোগ দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ মানত করে ওখানে মানুষ? হ্যাঁ হ্যাঁ করে। কি নিয়ে মানত করে? আপনার কিছু হচ্ছে নাকি সেই এই মানত করবেন। আচ্ছা, সেটা কি হচ্ছে, কি মানে অসুখ বিসুখ এইগুলা? হ্যাঁ, যার যেটা মনের বাসনা সেটা তাই ইয়া করবে তো সেটা পূর্ণ হবে। তো ওখানে নাকি যে গরু টরু হলে গরুর জন্য বেশি মানত করে। হ্যাঁ, গরু হাল না বোয়ালে হাল বোয়াবে। তাই? হ্যাঁ, মানে ওখানে কি মানত করা লাগে? এ বাদশা দিবেন না, সারা পাশান দিবেন না, সন্দেশ ভোগ দিবেন না, মিষ্টি ভোগ দিবেন, যেটা দেবে সেটা হবে। বেশি টাকার বলে দেওয়া হয় না, অল্প টাকার দিবেন, সমস্যা নাই। সমস্যা নাই না? না, 10-20 হবে, ওই 100 দিলে হবে, যা পারবেন তাই দিবে। আমার মেয়ের মন করছেন যে ছেলে বাচ্চা আমরা নিয়ে বেড়াচ্ছি, যে আমার যদি মেয়ের যদি বাচ্চা হয়, একটা ছেলে বাচ্চা হয়, তা আমরা ছেলের ওজনে ভোগ দিব, সেইগুলো দিয়েছিলাম। হ্যাঁ, ওজনে ভোগ দিয়ে দিয়েছি। তাহলে খুবই জাগ্রত না? হ্যাঁ, এই যে দেখেন, এই অঞ্চলে এসে কিন্তু একটা বিষয় আমার নজরে আসলো, সেটা হচ্ছে এখনও কিন্তু যে মাটির দেখেন বড় বড় বাড়ি, কিন্তু এগুলো আজ থেকে প্রায় 100 বছর আগের এই বাড়িগুলো এখনও কিন্তু দেখেন নতুনের মতোই মনে হচ্ছে। আর এই মাটির বাড়ি কিন্তু একটা জৌলুস। আসলে যারা এই অঞ্চলে রয়েছেন তারা কিন্তু যারা সম্ভ্রান্ত বাড়ি তারা কিন্তু এইভাবে মাটির 2 তলা বাড়ি করতেন। দেখেন কি বড় বড় সব মাটির বাড়ি কিন্তু এই অঞ্চলে দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমরা কিন্তু এখন সেই খেপা বাবার যে মণ্ডপটা রয়েছে সেই দিকেই কিন্তু যাচ্ছি। একদমই কিন্তু মাটির রাস্তা, আর কালকে কিন্তু বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কিন্তু হালকা একটু কাদাও দেখতে পাচ্ছি, কিন্তু ওই পরিমাণ কাদা নাই। যাওয়ার জন্য খুব ভালো রাস্তা, সহজেই কিন্তু এখানে যাওয়া যায়। আর এই জায়গাটা কিন্তু খুবই জাগ্রত। অনেকে বলতেছে যে আগে নাকি দিনের বেলাতে এইগুলোতে কেউ আসতোই না, এখন নাকি লোক সংখ্যা বেশি হয়ে গেছে, এই কারণে দিনের বেলাতেও কিন্তু লোকজন আসতেছে। দেখেন ঘন চারপাশে বাঁশঝাড়, আর আশেপাশে কিন্তু কোথাও কোনো বাড়িঘরও নাই। এরকম একটা রহস্যজনক একটা জায়গা, সেই জায়গাতেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই খেপা বাবা কিন্তু এখনও অনেক খুবই জাগ্রত। এখানে কিন্তু এই যে গ্রামের যে মানুষজন রয়েছে তারা কিন্তু এসে এখানে মানত করেন, তারা কিন্তু এই মানতগুলো আবার কিন্তু নাকি পূরণও হয়। এই যে দেখেন, যতই ভিতরের দিকে যাচ্ছি ততই কিন্তু মনে হয় যে আমরা আস্তে আস্তে অ্যামাজন বনের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছি। এই রকম দেখেন রহস্যজনক কিন্তু জায়গা। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নেই, শুধুমাত্র 2 পাশ দিয়ে ঘন জঙ্গলের মতো গাছগাছালি, আর মাঝখান দিয়ে যে রাস্তা বয়ে গেছে সেদিকেই কিন্তু আমরা এখন যাচ্ছি। ভিউয়ার্স দেখেন, চারপাশে জঙ্গল, আর মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে এবং রাস্তাতে একটু জায়গায় জায়গায় একটু কাদা পড়ে আছে। এইরকম একটা রহস্যজনক জায়গার ভিতর দিয়ে কিন্তু এখন আমি এই খেপা বাবার যে মণ্ডপটা রয়েছে সেখানে কিন্তু যাচ্ছি। আর এই যে আমার পাশে দেখেন, চারপাশে কিন্তু কি একটা রহস্যজনক জায়গা, শুধুমাত্র পাখির কিচিরমিচির ছাড়া আর কিন্তু কিছুই শোনা যাচ্ছে না। দেখেন এই পাশে কিন্তু ঘন গাছগাছালি, উঁচা ঢিবি ভিটার মতো জায়গা, আর এই জায়গার পাশ দিয়ে কিন্তু যে খেপা তলার যে মণ্ডপ সেখানে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, একদম যে ধানের মাঠ, সেই মাঠের মাঝখান দিয়ে একটা চওড়া একটা রাস্তা। গ্রাম বাংলায় এগুলো কিন্তু জমির আইল বলে, কিন্তু এটা কিন্তু আইল না, এটা একটা চওড়া রাস্তা। সেই রাস্তা দিয়ে কিন্তু ওই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে জঙ্গল ঝোপঝাড়, সেই জায়গাতে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর দেখেন আকাশ এখনও মেঘাচ্ছন্ন, চারপাশে মেঘলা আকাশ। এই মেঘলা আকাশের নিচে কিন্তু সবুজ ধান ক্ষেত।
মনে হয় যে সবুজের চাদরে কিন্তু ভরে গেছে চারপাশ। এত সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পরে গাছের পাতায় যে ধুলা বালিগুলো থাকে লেগে থাকে এইগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়, মানে ধুলোগুলো সব চলে যায়। এই কারণে প্রকৃতি মনে হয় যে আরও সুন্দর লাগে দেখতে, আরও সবুজে কিন্তু ভরে যায় মনে হয় চারপাশ। দেখেন কি সুন্দর লাগতেছে, যে একদম সবুজের বুক চিরে মনে হয় যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর চারপাশে পরিবেশ দেখেন, আকাশ মেঘলা আকাশ, আকাশে তেমন রোদ নাই, অন্যরকম একটা কিন্তু দৃশ্যই পরিণত হয়েছে। মনে হচ্ছে কোনো একটা ছবির মধ্যে দিয়ে আমি এখন হাঁটতেছি, এই রকম একটা সুন্দর ফিলিংস কিন্তু আমার আসতেছে, দারুণ লাগতেছে দেখেন। আর দেখেন এই যে আমি কিন্তু এই যে এখন কিন্তু যে জায়গাটায় আসছি, এই জায়গাটায় কিন্তু এই যে খেপা বাবার যে মণ্ডপ সেখানে কিন্তু নিয়ে আসছি আপনাদেরকে। ভিউয়ার্স দেখেন চারপাশে কিন্তু একদম ভরা ধান ক্ষেত, আর ঠিক এই ধান ক্ষেতের মাঝেই কিন্তু একটা উঁচু ভিটা ঢিবি রয়েছে, সেখানেই কিন্তু এই যে খেপা বাবার কিন্তু যে মন্দির, এখানে কিন্তু খেপা বাবার মন্দির রয়েছে। এখানে বেশ কয়েকটা স্থানও রয়েছে, এখানে কিন্তু কয়েকটা দেবদেবীরও পূজা অর্চনা করা হয়। আমি কিন্তু সবগুলি কিন্তু তুলে ধরবো আপনাকে এই ভিডিওর মাধ্যমে। দাদু আচ্ছা বাসা কোথায়? আমার দামকুড়ি খেপাতলা পাশে। এই জায়গার নাম দামকুড়ি ধরে না? হ্যাঁ, দামকুড়ি খেপাতলা। দামকুড়ি খেপাতলা। আচ্ছা, এটা খেপাতলা কেন নাম হলো এটার? এ বাবা, তাহলে তো ঠেকাছেন। আচ্ছা, আমরা তো শুনেছি আমাকে দাদা গেলে মুখে হ্যাঁ, এক নাকি মহৎ লোক আসলো আচ্ছা, এই পাড়াতে, হ্যাঁ, পাড়াতে মানে গ্রামেতে। আচ্ছা, মহৎ মানে সাধু মানুষ আর কি, কোনো বাড়ির কোনো ঠিকানা কোনো কিছু ছিল না, সেটা দাদাগের মুখে শোনা কথা। সে পাগল ছাগলের মতন ছোল পলে গেলে হাতে, আগেকার যুগে ছোলেরা মুড়ি খাতো, ভাত খাতো, সেখান থেকে তুলে লিয়া যাও, এক থাবা তুলে লিয়া যা ভাত খায়। আর কে কোথায় যদি খায় না খায়, কে দেয় না দেয়, কেউই বলতে পারে না। এটা কিন্তু শোনা কথা, আমরা কিন্তু দেখিনি। আচ্ছা। তারপরে ওনার যে এখানেই উনি থাকতো? ওখানে যখন আমাদের ওই আগলা আমলে ওই এক একটা গ্রামে যেমন মাতাশলি লোক ছিল, হ্যাঁ, থাকে হ্যাঁ। প্রত্যেকটা গ্রামে, আচ্ছা, তার একটা বাড়াঘর থাকিছিল, বৈঠকখানা, আগলা আমলের কথা। হ্যাঁ, সেই বৈঠকখানাতেই থাকতো। ওখানে কিছুদিন থাকার পর নাকি শোনা গেছে যে অসুখে মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার আগেই বলিছে যে আমি আর দেহ তো গেলে তোমরা যান, কেউ যান আমাকে যান দাও করেন না। কি করবেন না, তো ওই যে একটা এই জায়গাটার নাম খেওয়াতলা। আচ্ছা, কিন্তু তখন তো আর খেওয়াতলা ছিল না, তখন অন্য একটা নাম ছিল। তো বলে যে আমাকে ওখানে সমাজ দেয়া থুবেন। আচ্ছা, ওই যার জন্য ওই সমাজ দেয়া থুছে, থোয়ার পর তার থাকার নাম হয়ে গেছে খেওয়াতলা। আচ্ছা। সমাজ তো উনি তো একজন ব্যক্তি ছিল, তাই তো? আচ্ছা। কিন্তু এখানে তিনটা দেখতেছি, এটার কারণটা কি? এটা কারণ মানে যে ওই গ্রামে দুটা বড় লোক ছিল আছে, আচ্ছা, মাতেব্বর, তারা দুই ধরনের দুটা মন্দির করে দিছে। ও, তার মানে একটা হচ্ছে খেপা বাবার সমাধি, সমাধি, হ্যাঁ। আর দুইটা হচ্ছে মন্দির। মন্দির, হ্যাঁ। আচ্ছা, এখানে নাকি অনেক অলৌকিক ঘটনাও কিছু ঘটে। এই খেপা বাবার এখানে মানত করলে নাকি অনেক কিছু পূরণ হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই জাতীয় কার কি পূরণ হয়েছে একটু জানেন কি? আমারই হয়েছে। আপনারই হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কি পূরণ হয়েছে আপনার? আমার হয়েছে কি, ওই আগলা আমলে হালের গরু, আচ্ছা, গরুতে হাল বচ্ছিল, হ্যাঁ, গরু হাল বয় না। এখানে মানত করলে গরু, ওই গরুই আবার হাল বয়, হাল বসে। আচ্ছা, মানে আমি 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 নিজেই করেছি এটা। আচ্ছা, শুধুমাত্র হাল গরুরই আপনারা আমারই হয়েছে, ওই মানবটাই করেন? হ্যাঁ। এবং ইনি যে খেপা বাবা যিনি মারা গেছেন, এনাকে আপনার যে বাপ দাদারা ওনারা দেখছে, হ্যাঁ হ্যাঁ উনি এই দিকেই ঘোরাফেরা করতো এবং উনি মারা যাওয়ার আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, হ্যাঁ হ্যাঁ এইটুকুই? হ্যাঁ, এইটুকুই। আচ্ছা, এখানে কি কোনো অনুষ্ঠান হয় না? হ্যাঁ, অনুষ্ঠান হয় ওই মাঘ মাসে। হ্যাঁ, মাঘ মাসে ওই যে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা বলে, আচ্ছা, ওই মাঘী পূর্ণিমার ভিতর এখানে অনুষ্ঠান হয়। হ্যাঁ। ভিউয়ার্স দেখেন, এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু এই আশেপাশে যে কয়েকটা গ্রাম রয়েছে, আমি যেটা আশেপাশের লোকজনদের কাছ থেকে জানতে পারলাম,
যে এখানে নাকি 9টা গ্রাম মিলে কিন্তু এখানে অনুষ্ঠান করা হয়। যখন এই জায়গাতে হরিবাসর হয় তখন কিন্তু এই যে 9টা গ্রামের যারা ভক্তবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে একসাথে মিলিত হয়ে তারা কিন্তু এখানে কিন্তু বিশাল পরিসরে কিন্তু এখানে একটা হরিবাসর অনুষ্ঠান করে। বলা হচ্ছে যেই দিন এখানে হরিবাসর হয় সেই দিন নাকি এখানে মানে লোকে লোকারণ্য হয়ে যায়, প্রচুর পরিমাণে লোক এখানে আসে। এখানে নাকি এই যে মাঠ যেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই পাশে যে মাঠগুলো রয়েছে ধানের যে মাঠ, এইগুলোতে নাকি বিশাল পরিসরে কিন্তু এখানে মেলা বসে। তো এই জায়গাটা সেই রকম একটা মাধুর্যপূর্ণ এবং রহস্যজনক একটা জায়গা, বিশাল একটা জায়গা। এই জায়গাকে ঘিরে মানে এই 9টা গ্রামের যে কমিটি মিলে যখন এই অনুষ্ঠানটা করে, 9টা গ্রামের যখন লোকজন এখানে আসেন তখন কিন্তু এই জায়গাটা আসলে গম গম করে। তখন ভক্তদের পদচারণায় এখানে কিন্তু আসায় কিন্তু মুশকিল হয়ে যায়। শুধু যে এখানে অনুষ্ঠান হয় শুধু তাই না, এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা করা হয়। তখন এখানে যে সাত্ত্বিক যে খাবারগুলো রয়েছে, যেটাকে হিন্দুরা নিরামিষ খাবার বলে, মানে পেঁয়াজ রসুন সারা যে খাবারটা, সেই খাবারটা কিন্তু এখানে পরিবেশন করা হয়। এই কারণে তখন লোকে লোকারণ্য হয়ে যায়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, এখানে মেলার মতো লেগে যায়। তখন এই জায়গাটা কিন্তু আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, তখন কিন্তু আরও সুন্দর লাগে। এমনিতেও দেখেন কত সুন্দর একটা জায়গা, পেছনে 3টা মন্দির এখানে রয়েছে, আর এই পাশে রয়েছে আটচালা আর বিশাল একটা ফাঁকা জায়গা, আর এই পাশে রয়েছে দিগন্ত জোড়া কিন্তু ফসলের মাঠ, ধান ক্ষেত, আর উপরে রয়েছে এই যে বট গাছ। কী যে একটা অভূতপূর্ব একটা সৌন্দর্য এই জায়গার, এটা আসলে যে মুখের ভাষা দিয়ে আসলে বলা সবসময় সম্ভব না, এটা অনুভূতিরও কিন্তু একটা বিষয়। খুবই দারুণ লাগতেছে, সুন্দর লাগতেছে কিন্তু এই জায়গাটা। এখানে কিন্তু দেখা যাচ্ছে 3টা কিন্তু মন্দির রয়েছে। এই 3টা মন্দির মনে হলেও একটা কিন্তু মন্দির না, একটা কিন্তু সমাধি। তো হিন্দুদের মধ্যে যারা মারা যান, বিশেষ করে যারা সামর্থ্যবান লোক, তাদেরকে কিন্তু এই ধরনের একটা করে এর সমাধির উপরে যে পাকা করে দেওয়া হয়, এইগুলোকে সমাস বলা হয়। তো এইরকম এখানে একটা সমাস রয়েছে আর 2টা কিন্তু মন্দির। এই যে দেখেন মাঝখানের যেটা রয়েছে যে দামকুড়ি বাবা খেপা গোঁসাই যিনি রয়েছেন, এই গোঁসাইয়ের কিন্তু যে কবরস্থান সেটা কিন্তু এইটা, এবং এটাও কিন্তু মন্দির হিসাবেই কিন্তু পূজনীয়। এই যেখানে দেখেন 3টা কিন্তু মন্দির কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা কিন্তু গোরস্থান বা আর সমাধি, সেটা কিন্তু যে মাঝখানের এইটাই কিন্তু এই যে সমাধি। এখানেও কিন্তু পূজা অর্চনা করা হয়। আর এই পাশে 2 পাশে 2টা কিন্তু রাধা কৃষ্ণ যে মন্দির, সেই মন্দির কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। এই যে আর এই পাশে যেহেতু এই যে একটা আটচালা আপনারা দেখতে পাচ্ছেন, এই আটচালাতে কিন্তু এখানে কিন্তু প্রতি বছর একটা হরিবাসর অনুষ্ঠান হয়। এই কারণে ভক্তবৃন্দরা যাতে এখানে উপস্থিত থাকতে পারেন, তারা রোদ বায়ে যাতে কষ্ট না পায়, এই কারণে কিন্তু এই যে একটা আটচালা করে দেওয়া হয়েছে। এই যে দেখেন এই জায়গাগুলোতে কিন্তু মাঝে মধ্যে অনেকে যারা এসে মানত করে, তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে অনেকে রান্না বান্না করে এসে এখানে মানতের প্রসাদ দেন, এবং তারা কিন্তু এখানে যে প্রসাদ নিবেদন করার পরে কিন্তু তারা আবার এখানে খাওয়া দাওয়া করেন, তারা কিন্তু এখানে আসেন। আর দেখেন চারপাশে একটা সুন্দর একটা পরিবেশ। এই যে এখানে বড় বড় সব তাল গাছ রয়েছে, এই গাছগুলো যে কবে লাগানো হয়েছে, এই যে দেখেন বড় বড় সব তাল গাছ এখানে রয়েছে। আর এই যে একটা আটচালা দেখেন, এখানেই কিন্তু যে বিভিন্ন সময় কিন্তু এখানে যে হরিবাসর অনুষ্ঠান হয়, সেই হরিবাসরে কিন্তু এখানে কীর্তন পরিবেশন করা হয়। এই কীর্তন পরিবেশন কিন্তু এখানে এই যে উপস্থিত যারা ভক্তবৃন্দ আসে তারা কিন্তু এখানে বসে সেই কীর্তনগুলো শোনেন। আর এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর যে কিছু কথাবার্তা কিন্তু এখানে লেখা রয়েছে, পড়া মন্ত্রগুলো লেখা রয়েছে। আবার বিভিন্ন রাধা কৃষ্ণ যে তারপর হচ্ছে যে গোপাল গৌরনিতাই, এনাদের কিন্তু ছবি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই যে এখানে যে ব্রজেন্দ্র নন্দন, এখানে তিনি বেশ একটা বাণী দিয়েছেন, সেটা কিন্তু লেখা আছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। সুন্দর সুন্দর বাণী দিয়েছেন। আর একটা বাণী এখানে দিয়েছেন, চিত্ত শুদ্ধ করিয়া ব্রত করিবে যাজন, চিত্ত শুদ্ধ হইলে কৃপা করিবে ব্রজেন্দ্র নন্দন। এই যে দেখেন সুন্দর যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু ওনারা লিখে গেছেন। এই যেখানে লিখছে, ভজ ভাই শ্রীকৃষ্ণ চরণ রাশি, খসাও গলার দৃঢ় সংসারের ফাঁসি, প্রেমানন্দ সুখ পাবে বন্ধন ছুটিতে, বিষয় কদর্য সুখ বাসনা যাইবে
তার মানে এই ধরনের যে মানুষ আমরা যে পার্থিব জগতের যে মায়া মোহ, তারপর হচ্ছে যে ধন সম্পদ, এইগুলো নিয়ে পড়ে আসি। তো এখানে যেটা বলতেছি যে সৃষ্টিকর্তার যদি তুমি আরাধনা করতে চাও, যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসতে চাও, তাহলে এই যে বিষয় যে সয় সম্পত্তি এইগুলো রয়েছে, এইগুলোর প্রতি মায়া আসলে কমিয়ে দিতে হবে। এইগুলো আসলে চিরসুখ নয়। চিরসুখ সেইটাই যেটা মৃত্যুর পরে যে জীবন, সেটাই কিন্তু সেখানে যদি ভালো কিছু করা যায় সেটাই হচ্ছে সুখ। এই কারণে তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাণী কিন্তু এখানে তারা দিয়ে রাখেন। এই যে এখানে যে পঞ্চতত্ত্ব, উপরে কিন্তু রাধা কৃষ্ণ এইগুলো রাখা হয়েছে। তো এটা একটা আটচালা। আর ঠিক এই আটচালার পাশেই কিন্তু দেখেন যে তিনটা কিন্তু মন্দির, তিনটা মন্দিরের মধ্যে একটা কিন্তু রয়েছে এখানে হচ্ছে সমাধি, যিনি এই যে খেপা বাবা যে গোসাই, ওনার সমাধি। আর দুইটা কিন্তু এখানে মন্দির, এবং দুইটাই কিন্তু কৃষ্ণ মন্দির। এই যে দেখেন এখানে কিন্তু মাঝে মধ্যে কিন্তু পূজা অর্চনা করা হয়। এই যে এখানে পূজা অর্চনা দেওয়া হয়েছে। এই যে দরজাটা একটু খোলাও আছে। এই যে দেখেন রাধা কৃষ্ণের যে যুগল মূর্তি, সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে দেখেন, আর এখানে কিন্তু মাঝে মধ্যে কিন্তু পূজা অর্চনা দেওয়া হয়। এই যেটা হচ্ছে মন্দির, এটাই সেই মন্দির। এরকম ছোট ছোট তিনটা মন্দির। এটা যিনি করে দিয়েছেন তার নাম হচ্ছে স্বর্গীয় পিতৃদেব সুধাংশু কুমার রায় স্মরণে কৃপা প্রার্থী অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়। উনি কিন্তু এই যে মন্দিরটা রয়েছে এটা কিন্তু উনি করে দিয়েছেন। আর এই যে মাঝখানে যে মন্দির সাদৃশ্য দেখতেছেন, এটা কিন্তু মন্দির না, এটাই কিন্তু এই যে খেপা বাবা যিনি রয়েছেন তার কিন্তু কবরস্থান। এখানে কিন্তু উনি শায়িত আছেন। এই যে এখানেও কিন্তু এই যে পূজা অর্চনা করা হয়, এখানেও কিন্তু প্রসাদ নিবেদন করা হয়। তো এখানকার যিনি খেপা বাবা যিনি রয়েছেন, ইনার যে মূল যে বিষয় সেটা হচ্ছে যে উনি নাকি পাগল বেশে এখানে এসে থাকতেন। এই গ্রামবাসীর আজ থেকে কয়েক পুরুষ আগে, মোটামুটি যে 3 পুরুষ 4 পুরুষ আগে নাকি ওনাকে সবাই এখানে দেখছে। উনি হয়তো আশেপাশে একটু ঘোরাফেরা করতেন, আর এখানে এসে তিনি থাকতেন এই ভিটাতে। এই ভিটা তখন এইগুলো কিছুই ছিল না, এখানে অন্ধকার ছিল, বাতির আলো জেলে জেলে এখানে উনি থাকতেন। তো উনি নাকি আবার কিছু ভবিষ্যৎবাণী করতেন। সেই ভবিষ্যৎবাণীগুলো কিন্তু আবার ফলেও যেত, যেহেতু গোসাই উনি সাধনা করতেন। এই যে দেখেন বাবা খেপা গোসাই উনি সাধনা করতেন, এই কারণে ফলে যেত। তো মানুষজন উনি মারা যাওয়ার পরে ওনাকে এইভাবে শ্রদ্ধা ভক্তি করা হয়। পাশাপাশি যেটা রয়েছে, ওনার এখানে নাকি মানত করলে সেই মানতগুলো নাকি আবার পূর্ণও হয়। সেই মানতগুলো কি, বিশেষ করে অনেক সময় যে আগে তো, এখন না হয় জমিতে কিন্তু যে পাওয়ার টিলার বা এইভাবে চাষের বিভিন্ন পদ্ধতি নামছে, কিন্তু আগে একটা সময় কিন্তু যে জমি চাষ করা হতো সেটা হচ্ছে যে পুরোপুরি নাঙল জোয়াল গরুর হাল দিয়ে কিন্তু জমি চাষ করা হতো। কিন্তু কালের বিবর্তনে এই গরুর হাল আস্তে আস্তে কিন্তু বিলুপ্তি হয়ে গেছে। তো যখন এই গরুর হাল যখন জমিতে দেওয়া হতো, অনেক গরু আছে তারা নাকি এই যে জমিতে হাল বাইতো না, ওই গরুগুলো কিন্তু চলে যেত, মানে হাল বেতে পারতো না। ওই গরুগুলো কিন্তু মানে অনেক সময় ঝামেলা করতো। এই কারণে এই খেপা বাবার এখানে তার নামে এসে যখন এই যে ঈশ্বরের নামে এই খেপা বাবার কাছে যখন মানত করা হতো, তখন নাকি সেই যে হালের যে গরুগুলো আছে সেই গরুগুলো নাকি আবার জমিতে হাল হতো। সেই থেকে মানুষ এখানে মানামানসিক করে। এছাড়া আরও কিছু মানত করেন, যেমন হচ্ছে যে অনেকের সংসারের দুঃখ কষ্ট এইগুলো নিবারণের জন্য, অনেকের হয়তো অসুখ বিসুখ হয়েছে এইগুলো নিবারণের জন্য, অনেকে অনেকভাবে কিন্তু এখানে এসে সেই মানতগুলো কিন্তু এখানে করেন। এবং সেই মানত নাকি ভালো উদ্দেশ্য ভালো মন নিয়ে যদি করা হয় তাহলে সেইগুলো নাকি আবার সেটা পূরণ হয়। এই কারণে কিন্তু এই খেপা বাবা যিনি রয়েছেন ইনি কিন্তু এখানে এই যে আশেপাশের লোকজন তারা কিন্তু এখানে এই খেপা বাবার কাছে এসে কিন্তু এখানে মানত করেন। এই যে এখানে কিন্তু দেখেন এই যে তুলসীতলা রয়েছে, এই তুলসীতলা, আবার ওই পাশেও কিন্তু তুলসীতলা রয়েছে। আর এই যে এটাও কিন্তু যে লোকনাথ বাবার কিন্তু মন্দির, কিন্তু এটা 3টা যে স্থান রয়েছে, 3টা স্থানের মধ্যে একটা হচ্ছে যে খেপা বাবার সমাধি মানে গোরস্থান, আর 2টা হচ্ছে মন্দির, একটা রাধাকৃষ্ণ মন্দির, আর এইটা হচ্ছে লোকনাথ বাবার কিন্তু মন্দির। এখানেও কিন্তু এই যে পূজা অর্চনা করা হয়, মাঝে মধ্যে এখানে লোকজন এসে কিন্তু পূজা অর্চনা করেন। যখন মানুষ এখানে মানত করতে আসেন তখন কিন্তু একসাথে এই যে 3টা জায়গাতেই তারা কিন্তু পূজা অর্চনা করেন। প্রথমে তারা রাধাকৃষ্ণকে যে মন্দিরটা রয়েছে সেই রাধাকৃষ্ণ মন্দিরে কিন্তু তারা পূজা অর্চনা করেন। তারপরে কিন্তু এই খেপা বাবাকে তারা
প্রসাদ নিবেদন করেন এবং তারপরে যে লোকনাথ বাবা যেটা রয়েছে এই লোকনাথ বাবার মন্দিরেও কিন্তু তারা সমানভাবে কিন্তু এখানে পূজা অর্চনা করেন। আর এই যে দেখেন এটার পাশেই রয়েছে বিশাল একটা কিন্তু এই যে বটগাছের লতা দেখেন, চারপাশ এইরকম লতা নেমে গেছে। এই বটগাছের নিচেই কিন্তু এই জায়গাটা। আর চারপাশে দেখেন কি একটা ঘন সমসাম একটা জঙ্গল, কিন্তু এই যে ওই পাশে দেখেন ঘন জঙ্গলে ভরে গেছে, এই পাশে দেখেন, আর এই পাশে একদম খোলা মাঠ, ধান ক্ষেত। এই যে ধান ক্ষেত থেকে সুন্দর একটা বাতাস কিন্তু এই পাশে আসতেছে। আর এই ধান ক্ষেতের কিন্তু পাশেই কিন্তু রয়েছে এই যে একই সঙ্গে তিনটা কিন্তু মন্দির। এই যে একটা মন্দির, এই যে একটা মন্দির, আর ওই পাশে একটা মন্দির, আর ওই পাশে দেখেন গাছ। আর সামনে যখন আমি যাচ্ছি তখন কিন্তু এই যে দেখেন যে একটা আটচালা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই যে বট গাছটা রয়েছে, এই বট গাছের কিন্তু ডাল পাতা এগুলো কিন্তু কেউই কাটে না। যারা এগুলো কাটে তাদের নাকি জ্বর আসে, অনেক সময় বমি হয় বা আরও অন্যান্য দুর্ঘটনাও নাকি ঘটে। এই কারণে দেখেন এই যে প্রচুর পাতা লতাতে ভরে গেছে জায়গাটা। ওই যে ওই পাশে স্তূপ হয়ে গেছে পাতা লতার, কিন্তু তারপরেও একটা পাতা লতা যে এখান থেকে কেউ নিয়ে যাবে এটা কিন্তু কেউই করতে পারে না। এই যে দেখেন তিনটা মন্দির কিন্তু একসাথে সমানভাবে এখানে কিন্তু রাখা হয়েছে। তিনটা মন্দির এখানে দেখেন কি একটা সুন্দর একটা জায়গা, অদ্ভুত সুন্দর লাগতেছে। কিন্তু এটাই সেই খেপা গোসাই বা খেপা বাবার যে স্থান, সেটা কিন্তু এখানে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু যে এখানে যখন অনুষ্ঠান করা হয় তখন কিন্তু যে একটা বারবার কিন্তু বাড়িতে যাওয়া কিন্তু সম্ভব না। এই কারণে ঘরে কিন্তু প্রয়োজনীয় যে বাসনপত্র বা প্রয়োজনীয় যে কাপড়, ফুল, ডালা, মালা এইগুলো কিন্তু এখানে রাখা হয়। এই কারণে এই ঘরটা কিন্তু এখানে করা হয়েছে। এখানে কোনো লোকজন এইভাবে এখন থাকেন না। এখন যে ঘরটা রয়েছে সেই ঘরে কিন্তু একদম তালা দিয়ে রাখা হয়েছে। এখনও হয়তো কিছু কিছু প্রয়োজনীয় যে জিনিসপত্র সেইগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে দেখেন এখানে যখন এই যে রান্না বান্না করা হয়, ভোগ যখন দেওয়া হয়, তখন কিন্তু ভোগের যে প্রসাদ সামগ্রী সেইগুলো কিন্তু এই ঘরে এনে কিন্তু রাখা হয়। আর এমনি সচরাচরে এই যে দেখেন এখানে কিন্তু চুলা করে রাখা হয়েছে। এই যে এখানে চুলা, এই চুলাগুলোতে কিন্তু রান্না বান্না করা হয়। এখানে যে চুলাগুলো দেখতে পাচ্ছেন, এই চুলাগুলো কিন্তু এখানে সারা বছরই কিন্তু এরকমভাবে রাখা হয়। কারণ মাঝে মধ্যে এখানে মানুষজন আসেন, এসে কিন্তু এখানে যারা ভোগ নিবেদন করেন তারা কিন্তু এই চুলাতেই কিন্তু রান্না বান্না করেন। এখানে কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু এই যে ঘরটা রয়েছে, এই ঘরের পাশেই কিন্তু এই চুলাগুলো। এখানে সব খাবার কিন্তু নিরামিষ বা সাত্ত্বিকভাবে রান্না করা হয়। এই কারণে এটার চুলাগুলোও কিন্তু আলাদা, এর বাসনপত্রও কিন্তু আলাদা। মানুষজন কিন্তু এখানে এসেই রান্নাবান্নাগুলো এখানে করে এখানে কিন্তু ভোগ নিবেদন করেন। আর এই যে দেখেন এই ঘরের পেছনের জায়গা কিন্তু এই রকম। এই যে দেখেন এখান থেকে কিন্তু যে মন্দিরের যে জায়গা, সেই জায়গার কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু এখানে আসছে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে চুলা, ওইটা কিন্তু ঘর, ওইটা হচ্ছে আটচালা। আর একদম পেছনে যে জায়গাটা ওই যে হলুদ দেখা যাচ্ছে, ওটাই কিন্তু তিনটা মন্দির ওখানে রয়েছে। আর এটা কিন্তু অনেক বড় একটা জায়গা। দেখেন মাঠের মাঝখানে কিন্তু একটা জায়গা, চারপাশে কিন্তু ধান ক্ষেত, এখন ধান ক্ষেত হয়েছে। আর এই পাশে কিন্তু যে ধান ক্ষেত এখন লাগানো হয়েছে, এখন দেখা যাচ্ছে এই পাশে কিন্তু এইগুলো ধান ক্ষেত। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে যে আলু, সেই আলু কিন্তু উৎপাদন করা হয়। এখনও কিন্তু কিছু আলু কিন্তু রাস্তার পাশে পলিথিনের নিচে কিন্তু ঢেকে রাখা হয়েছে। কারণ অনেকে আছে আলু কিন্তু সংরক্ষণাগারে, হিমাগারে কিন্তু রাখতে পারেনি। আলুগুলো কিন্তু এই যে প্রাকৃতিকভাবে যে সংরক্ষণ, সেইভাবে কিন্তু করা হয়েছে। আর এই যে দেখেন যে খড়ির যে যোগানটা এখানে আসে, সেই খড়ি কিন্তু রাখার জন্য এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু খড়ি রাখা হয়। এই যে দেখেন অনুষ্ঠান, যেহেতু অনেক বড় অনুষ্ঠান হয়, 9টা গ্রাম মিলে কিন্তু একটা কমিটি, সেই অনুষ্ঠান কত বড় হবে একটাবার ভেবে দেখুন। এই যে এখানে কিন্তু এই যে খড়ি রাখা হয়েছে, এই যে এখানে খড়ি রাখা হয়েছে, এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পুরো জায়গায় কিন্তু এই যে খড়ি রাখার জন্য। এই যে এটা কিন্তু খড়ি রাখার জন্য একটা জায়গা করা হয়েছে, যাতে বৃষ্টিতে বা বর্ষায় যাতে ক্ষতি না হয়, এই কারণে এই যে খড়িগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আর যেহেতু অনেক বড় একটা অনুষ্ঠান হয় এখানে, বিশেষ করে 9টা গ্রামের লোক যখন এখানে উপস্থিত হন, তখন এই জায়গায় কিন্তু একটা জনসমুদ্রে কিন্তু পরিণত হয়। তখন কিন্তু এখানে, এখন দেখা যাচ্ছে ফাঁকা, তখন কিন্তু এখানে
পা ফেলারও একটা জায়গা থাকে না, এইরকম একটা দৃশ্য এখানে তৈরি হয়। প্রচুর মানুষজন আসে, শুধুমাত্র যে 9টা গ্রাম থেকেই কিন্তু মানুষ আসে তা না, এই 9টা গ্রাম ছাড়াও আশেপাশের গ্রাম যারা রয়েছে, তাদের আত্মীয় স্বজন রয়েছে, তারাও কিন্তু এখানে আসেন। এই কারণে দেখেন এখানে খড়ি রাখার জায়গাটাও কিন্তু অনেক বড়। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।